ভুল করবেন না। তাহলে এ পর্যন্ত কোরআনকে যে কথা প্রশ্ন করেছে জবাব দিয়েছে না দিয়েছে? এ পর্যন্ত বৈজ্ঞানিকদের যা কথা বলেছি সব তারা কোরআনের প্রশংসা করেছে না করে না? করেছে। এবার একটা ভাইটাল কথা বলবো, মনোযোগ দেন। দিচ্ছেন দিচ্ছেন সবাই মনোযোগ দিচ্ছেন, গভীর ভাবে মনোযোগ দেন। গভীরভাবে মনোযোগ। বিশ্ব নবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার নবী আমার সাহাবীদিগকে ডাকলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ আমাকে আল্লাহ পাক একটা প্রশ্ন করে জানালেন, ও হাবিবি ও হাবিবি আমি অন্যান্য নবী আলাইহিস সালাম দিগের একটি করে দাবি মেনে নিয়েছি, ও হাবিবি যারা রিসালাতের কাজ করেছে তাদের আমি একটি দাবি মেনে নিয়েছি, ও হাবিবি আমি আপনার একটি দাবি মেনে নেব অন্যান্যদের মতো, ও হাবিবি সেই সাথে সাথে আমি আল্লাহ পাক আপনার একটা স্পেশালিটি আমি দান করব, এইটা আপনি একবার আমার কাছ থেকে শুনে নেন। আমার মালিক আল্লাহ পাক আল্লাহ তাআলা সোনার নবীকে বলে দিলেন, সোনার নবী আমার সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা বাবারা তোমরা শুনে রাখো আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি আমাদেরকে আমি রাসূলুল্লাহকে স্পেশালিটি আল্লাহ পাক আল্লাহ তাআলা চেয়ে নেবার জন্য আল্লাহ পাক অনুমতি দিয়েছে। আমি আল্লাহকে বলেছিলাম মালিক আদম নবী চেয়েছে তাকে দিয়েছেন, ঈসা নবী চেয়েছে তাকে দিয়েছেন, 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 24,000 পয়গম্বর চেয়েছে তাদের দিয়েছেন, ও হাবিবি আমি আপনাকে দিব আপনি নেন। সোনার নবী বললেন আল্লাহ পাক আমি রাসূলুল্লাহ আমার এই দাবিটা আমি স্টক করে রেখে দিলাম। জোরে বলো কথা বুঝতে পারছো? আমার জলসার লাইকে তো আমার সারা দিনে কষ্ট কি হচ্ছে এদের মোবাইল, আমি যেই টানছি আর সার্ভিস দিচ্ছে না, ওর কষ্ট হচ্ছে। রাগ করিস না বাপ, কষ্ট হচ্ছে বলে বলছি। এখন এরকম ধীরে ধীরে কথা বলতে দিয়েছি কি অবস্থা হয়ে যাচ্ছে, ধীরে বললে ঠিক আছে, টানলে ঠিক নেই। প্রচুর ডিস্টার্ব, কি হচ্ছে গেম টানছে কি করছে জানি না, যত বলছি তত কষ্ট হচ্ছে, গলায় চলে না। এ পর্যন্ত বুঝে গেল সোনার নবী কি বলছে? মনোযোগ। সোনার নবী বলছে, সকলে মনোযোগ। নবী বলছে আল্লাহ পাক সমস্ত নবীদের একটা করে দাবি মেনেছে আমার দিকে। আমি রাসূল আমাকে বললেন আপনার একটা দাবি মেনে নেব, সাথে সাথে আমি একটা স্পেশালিটি দেব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর হাবিব বলছে আল্লাহ আপনার দাবি, আপনি আমার একটা দাবি করতে বলেছেন, সব নবীরা চেয়েছে দিয়েছেন, আমি মোহাম্মদ আমারটা স্টক করে রেখে দেন। সুবহানাল্লাহ বাড়িকে বলবেন নাকি? স্টক করে রেখে দেওয়ার মতলব ভালো না খারাপ? পাটের সময় পাট কিনে ধানের সময় পাট বেচলে লাভ হবে না? লাভ হবে না, বুঝতে পারিনি মনে হয়। পাটের সময় পাট কিনেছে, ধানের সময় পাট বেচলে পাটে লাভ হবে না? কদিন পর দাম বাড়বে, যখন আলু ওঠে তখন কি আর দাম থাকে? কদিন আগে আলু কিনেছি 35 টাকা কেজি, এখন আলু 17 টাকা 20 টাকা 10 টাকা, ঠিক কি না? জি হ্যাঁ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যাইনা বললেন, সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি স্টকে রেখেছেন? সোনার নবী আমার বলেছিলেন সাহাবীরা বলা যাবে না, ওটা আমার জন্য ব্যক্তিগত। ওই সময় আল্লাহ নবী সাহাবী ছোটবেলার সঙ্গে হযরত আবু বকর সোনার নবী কাছে এসে বলছেন, নবী গো একবার বলে দেন মনটা বড় জানার জন্য আগ্রহী। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর সবাইকে ফেরাতে পারি, আমি যে তোমাকে ফেরাতে পারি না, তবে তুমি শুনে রেখে দাও আমার দাবিটা আমি স্টক করে এই জন্য রেখেছি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বিচারের দিনে আমার এক শ্রেণীর উম্মতি
বিপদে পড়ে যাবে ওই সময়ে আমি আল্লাহ আমার দাবি কাজে লাগাবো। ওরে ভাই একটু চিল্লামিল্লা হয় না? ও মা মুরব্বিয়ানেরা, ও মা বোনেরা, গভীরভাবে মনোযোগ। আল্লাহ নবীর সাহাবী হযরত সিদ্দিক আকবর আবু বকর জানালেন, নবী নবী কি দাবি আপনি করবেন কিয়ামতের দিন? সোনার নবী বলে, আবু বকর কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ সিজদা করে যাব, ছটছট করে আমি কাঁদতে থাকব। এ বাবা আবু বকর আল্লাহ তাআলা বলবেন, ও হাবিব ও হাবিব আপনি কান্নাকাটি করবেন না, আপনি কান্নাকাটি করবেন না, আপনি যা চাবেন তা পাবেন। আমার রাসূলুল্লাহ বললেন, ও মালিক ও মালিক আমি যা চাবো আপনি তা দেবেন। এটা যদি সত্য হয় এই মুহূর্তে আমার দাবি এই কিয়ামতের দিন কোটি 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 গুনাহগার উম্মত এই সমস্ত উম্মতরা রয়েছে, আল্লাহ পাক কোনো কথা শুনবো না। মালিক আমার আমি যদি আজকে কিয়ামতের দিন এরকম বলি, উনি জান্নাতি তো জান্নাতি, ইনি জান্নাতি তো জান্নাতি, তিনি জান্নাতি তো জান্নাতি, আমি যাকে যাকে ইশারা করব আল্লাহ কোনো কথা শুনবো না, কোনো অজুহাত শুনবো না, কোনো বিচার চলবে না। আমি মুহাম্মদ যাকে যাকে ইশারা করব আল্লাহ তাকে জান্নাত দিতে হবে। আল্লাহ বললেন, আমি আল্লাহ তাআলা আপনার দাবি মেনে নিলাম। উম্মতে মুহাম্মাদির আওয়াজ এইরকম হবে, আরো জোরে হবে না? নারে তাকবীর, সোনার নবীকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ও নবী এটা তো আপনার দাবি কিয়ামতে আপনি চেয়ে নেবেন, কিন্তু আপনি যে বললেন আল্লাহ পাক আমার একটা স্পেশালিটি দিয়েছে, ওই স্পেশালিটি মানে কি? আল্লাহ রাসূল একটা চেয়ে নিয়েছে, মনোযোগ, আল্লাহ রাসূল একটা চেয়ে নিয়েছে আর আল্লাহ নিজে যেচে একটা কিছু দেবে, এটাকে কি বলে? স্পেশালিটি। এই স্পেশালিটি শোনার জন্য একজন ব্যক্তি কে আছে নবীর স্পেশালিটি শোনার জন্য 10,000 টাকা দেখি। সর্বনাশ সর্বনাশ আল্লাহ স্পেশালিটি থাক, টাকা দেওয়ার দরকার নেই। যে যেখানে আছেন সকলে মাহফিলে আছেন, এক্ষুনি কিয়াম হবে, দোয়া হবে, রাগ করবেন না। এই ঘোষণাতে কারা রাগ করবেন আমি জানি না। আমি ছোট করে একটু কালেকশন করব। দীর্ঘ 1 মাস 1.5 মাস কমিটিকে সঙ্গে নিয়ে ডোর টু ডোর ঘুরেছি, সকলের হাত দিয়েছেন। আমি গুনাহগার, একটু আপনাদের কাছে চাইবো, আপনাকে বেজার এটা কথা বলে না, তার মানে সবাই বেজার, সবাই বেজার তো তাও বলে না, তার মানে বেজারও না খুশিও না। আল্লাহ জানে কি হচ্ছে গেলে। 10,000 টাকা দিবার মতো কেউ হবে না, তবে আমি যা চাবো তা দিতে হবে, না দিলে আমি দেবো। আমি যা চাবো ওই লোকটা দেবে, আমি জানি। আমি যত বছর চাবো সেই 2017 থেকে যেন কোন হৃদয়ের কোনায় ভালোবাসা রেখেছে। এ ভাই এটা ভালোবাসা জানে না? তুমি বসো, তুমি না, তুমি দোয়া করো, আমি সবার জায়গা করে দেবো, তুমি বসো। এ ভাই রাগ করছেন আপনারা? 1 মাস পাগলের মতো ছুটেছে, আমি খুব অসুস্থ, আপনারা জানেন না, আমার কমিটি জানে আমি খুব অসুস্থ। 5 মাস আগে মা জননীকে হারিয়েছি, লাইভে বলতে চাইছিলাম না। এই অফিসের ভিতরে আমার মাকে নিয়ে এসেছিলাম, আমার সোনা ওই চেয়ারটায় বসে দুটো হাত তুলে দোয়া করেছিল, সোনা তোমার এই মাদ্রাসার জন্য আমি দোয়া করছি, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।
মায়ের দোয়া কবুল হয় না। আমার সোনা ইন্তেকালের আগে, ইন্তেকালের একদিন আগে আমাকে বলছে, শোনা তোমার জলসাতে এবার নিয়ে যাবে না। পারি আগে যে এই সালের সবে আমি যাবো, আমার নিয়ে যাবে। আচ্ছা মা তুমি যাবে, আসতে পারি। 5 মাস আগে আমার এতিম করে চলে গেছে। হসপিটালে 9 দিন একটা না ছিল, ভাই ছিল। সোনা আমার চলে গেছে, দোয়া দিয়ে গেছে মাদ্রাসার জন্য। আমি খুব খুশি আজকে। অন্যান্য বছর খুব টেনশন করি, কিন্তু মা দোয়া করে গেছে। আমার ট্যাটরা গ্রামের সমস্ত মায়েদের নেক দোয়া, আমার জননীর রুহানি দোয়া, আমার ট্যাটরা গ্রামের সমস্ত মায়েদের নেক দোয়া, আমার জননীর রুহানি দোয়া দিয়ে গেছে। এখানে অনেক এবারে অন্যরকম কিছু হয়েছে, তাই ঠিক কিনা? কথা বলেন না কেন? ভুল বলছি? এখানে অন্য কিছু হয়েছে কিনা? আজকে হয়েছে, জেনেছে। এত মানুষ, এত কম মানুষ কোন সালে সবে আসে? এবারে কম কেন? আমি দাওয়াতও করেছি কম, বলেছিলাম কমিটিকে, কিন্তু দাওয়াত করেছি কম, কিন্তু অন্য কিছু হয়ে গেছে, ঠিক কি না? একটু জোরে জোরে দেবেন না নারে তাকবীর, একটু জোরে জোরে দেবেন না নারে তাকবীর। জনাব সাহেব আলী সাহেব বলুন জিন্দাবাদ, জনাব সাহেব আলী সাহেব বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। মাশাআল্লাহ। একজন গোপন 10,000 টাকা, একজন ওটা ভাই দিয়েছেন 10,000, আর একজন গোপনে অসুস্থ। অসুস্থ ভাই মহিলা না বেটা ছেলে? দুইজনই স্বামী স্ত্রী, তাই না? ওমরায় যাবে, আবার অসুস্থ, দোয়া চেয়েছে, 10,000 টাকা পাঠিয়েছে। আর একজন ভাই কিছু টাকা রাখছে, বলো না, ধরো হাত উঠাও। আল্লাহ মালিক, মালিক আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই প্রশংসা করে যেন আমার মনে হয় আপনাকে অনেক ছোট করছি। আল্লাহ ও মালিক, এর চাইতে যদি আরো কিছু থাকে সে প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। ও দয়াময় কত ইজ্জত ও সম্মানের সাথে তাজবিদুল কোরআনের মাহফিল পার করিয়েছে। আখরি লগ্নে জনাব সাহেব আলী সাহেব, যিনি মাদ্রাসার ক্যাশিয়ার। ও মালিক, 8টি বছর কম বেশি আমি যখন উঠেছি আমার ভাই 10,000-এর নিচে দেয়নি। তাছাড়াও গোপনে যখন যেভাবে ফোন করি সে কথা আপনি জানেন, আমি প্রকাশ্য বলতে চাচ্ছি না। ও মালিক, একবার ওমরা করে এসেছে, আবার নিয়ত করেছে রমজানুল মুবারক। কঠিন অসুস্থ, আমি নিজে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। অসুস্থ অবস্থায় অপারেশন বাদ রেখে শুধু নিয়াত করেছে সোনার নবীর দেশে একটু রমজান শরীফে যাব। আল্লাহ, আমার 2 ফোঁটা চোখের পানি দিয়ে আমি দোয়া করছি, অপারেশনের আগে যাচ্ছে সোনার নবীর মাজার কাবা শরীফ দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ তার কঠিন রোগ থেকে শেফায়ে কামেলা দেন। আল্লাহ, তার স্ত্রী অসুস্থ, তার মা জননী অসুস্থ, আল্লাহ সকলকে শেফা দান করেন। রব্বুল আলামিন, আল্লাহ আমি মা হারা, আমার ভাই বাপ হারা। ও মালিক, সোনার নবী বলেছে তোমরা জগতে যারা বাপকে হারিয়েছো, মা জননীকে হারিয়েছো, তোমরা শুনে রাখবা, তোমরা জেনে রাখবা,
তোমরা জগতে তিন্ন, তোমরা জগতে তিন্ন, তোমাদের আম্মা যারা চলে গেল, আম্মা জান খাদিজা তোমাদের মা হয়ে যাবে, তোমাদের আব্বা যাদের চলে গেল আমি রাসূলুল্লাহ তোমাদের পিতা হয়ে গেলাম। ও মালিক, মা কলিজার জন্য, মায়ের জন্য, বাবার জন্য আমরা যারা কেঁদেছিলাম, এই কথা যেদিন শুনেছিলাম কলিজা ঠান্ডা হয়ে গেছে। মালিক আর আব্বা নাই, আল্লাহ গো তার আমলনামায় সব পৌঁছে দিয়ে তার কবরটাকে আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ করে দেন। ও মালিক, তার আম্মা জানের হায়াতে তাইয়্যিবা দান করেন, স্বামী স্ত্রী ভাইকে সুস্থ রাখেন, ফ্যামিলি মেম্বারসগুলোকে ভালো রাখেন। আল্লাহ পাক গোপনে একজন স্বামী স্ত্রী নগদে 10,000 টাকা পাঠিয়েছে, বড় অসুস্থ। মানিক নবী বলেছে as-সাদাকাতু আশাদ্দু মিনাল বালা, নবী বলে যে দান করে এই সাদকা তার বালা মুসিবতের জন্য মেডিসিন হয়ে যায়, শিফা হয়ে যায়। আল্লাহ দেরি করবেন না, আল্লাহ তাদের আপনি শিফায়ে কামেলা দান, মনের নেকিয়াত কবুল করে নেন, সুস্থ করে দেন, হায়াতে তাইয়্যিবা দান করেন। আল্লাহ উভয় দাতার মনের নেকিয়াত কবুল করেন। আমিন আমিন সুম্মা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। কি বলেছে নবীর কি স্পেশালিটি বলা হয়নি না? কথা বলেন, বলা হয়নি? তাহলে আরেকটা 5,000 টাকা দেবেন, তাহলে বলি দেবেন না? আরেকটা 5,000 টাকা দেবেন। ওই স্পেশালিটা শুনলে না কলিজা ঠান্ডা হবে, এই মাদ্রাসায় আসাটা সার্থকতা হবে, সত্যি বলছি। আরেকটা ভাই হবে, বলুন আমি যে খাতাটা লিখছিলাম সেই খাতাটা আনার ব্যবস্থা করো। আরেকটা 5,000 টাকা হবে একটা ভাই। মাশাআল্লাহ। কে গো সোনার মানিক? আমি আমার শাহিদ নাকি? হ্যাঁ, ও আমাদের আব্দুর রকিব পল্টু, ও আব্দুর রউফ, আব্দুর রউফ। আলহামদুলিল্লাহ। এখান থেকে মনে হয় 1 বছর আগে এই মাহফিলে খুব মন খুলে আমি 20,000 টাকা চেয়েছিলাম, আমাদের আব্দুর রউফ দিয়েছিল, তাই না রউফ? হ্যাঁ, আজকে ও বলছে আমি 5,000 টাকা দেব। আপনারা খুশি তো? খুশি তো? যখন যেটা প্রয়োজন হয় খুব মাদ্রাসাতে দেখে একটু দোয়া। রব্বুল আলামিন আল্লাহ আমি 5,000 টাকা চেয়েছি, আল্লাহ আব্দুর রউফ আপনার গোলাম নবীর উম্মত, আল্লাহ 5,000 টাকা দেবে নিয়ত করেছে। ও মালিক আমি দোয়া করি তার ফ্যামিলিতে, তার দাদিমা, তার আম্মা জান, বয়োজ্যেষ্ঠ মুরব্বি যারা আছে আল্লাহ পাক সকলকে সুস্থ রেখে দেন। এই 2 দিন আগে গতকালকে তার দাদিমা এসেছিলেন আমার অফিসের ভিতরে বসে বললেন, বাবা রে আমি বড় অসুস্থ, আমার জন্য একটু দোয়া করো, একটু তেল পানি দিতে হবে। বয়স্ক মানুষ, আমি তাকে দোয়া করেছিলাম, বলেছিলাম ফুরফুরা থেকে হুজুর আসবে, দোয়া চেয়ে নেব, কিন্তু আসে না। আল্লাহ আমি দোয়া করি, আল্লাহ গো মালিক দাদি আমার শরীর ভালো রেখে দেন, ইন্তেকালের আগে কলেমা নসিব করেন। আল্লাহ আব্দুর রউফ তারাও ভাই স্বামী স্ত্রী এবং তাদের ফ্যামিলি মেম্বার, তার আব্বা জান আম্মা জান সকলকে সুস্থ রাখেন। আল্লাহ ওদের হালাল ব্যবসায় রিজিকে বরকত দেন। আল্লাহ গাড়ি রয়েছে, বিজনেস করে, রাস্তাঘাটে বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। ও মালিক কোরআনের কারখানায় দিয়েছে আল্লাহ, আল্লাহ আপনি কবুল করলেন, এর পূর্ণ যা আপনি দিবেন, আর দিবা ক্ষমতা আল্লাহ তার মনের নিয়াত কবুল করলেন। আমিন আমিন সুম্মা মাশাআল্লাহ। 5,000 টাকা। মাশাআল্লাহ। বারবার খেলাফ হয়ে যাচ্ছে, তাহলে কত হলো? 5,000 টাকা। 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 5,000 টাকা।
আপাতত কত হয়েছে? 15,000 টাকা, 25,000 টাকা হলো, তাই তো? 25 হলো। হ্যাঁ, এবার একটুখানি বলেন, এইটা বলার পরে বলো আরেকটা 5,000 টাকা দিতে হবে। হ্যাঁ, এখন না, ওইটা বলেন, খুব মনোযোগ। সোনার নবী তালি কি চেয়ে এনেছে? একটু জবাব দেন, কথা বলেন, একটু জবাব দেন, কি চেয়ে এনেছে? সুপারিশ করার, কথা বলেন, সুপারিশ করার পারমিশন চেয়ে নিয়েছে। আল্লাহ এবার স্পেশালিটি কি দিচ্ছে? মনোযোগ দিচ্ছেন যারা দাঁড়িয়ে আছেন, অনুরোধ করছি আমার অফিসে বসেন, আর নইলে ভিতরে আসেন। আমি পায়ে ধরে বলছি, রাগ করবেন না, অফিসে বসেন, নাইলে ভিতরে আসেন, অনুরোধ করছি, আসেন। মনোযোগ। গভীরভাবে মনোযোগ। সোনার নবী আমার ওই সময় হযরত সিদ্দিক আকবর আবু বকর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কিয়ামতের দিনে যাকে সুপারিশ করবেন সে জান্নাতি হবে। ও নবী, ও নবী, এবারে আপনি বলুন ওই কিয়ামতের দিন আর স্পেশালিটি কি দেবে? আল্লাহ পাকের হাবিব বললেন, ও আবু বকর, উসমান, আলী, ওমর, আব্দুর রহমান, মাসুদ, আব্দুল্লাহ, বাবারে শুনে রাখো, আল্লাহ পাক আল্লাহ বললেন, ও হাবিব, ও হাবিব, আপনার কাছে শ্রেষ্ঠ মুজিজা যেটা আমি পাঠিয়েছি এটা হলো আল কোরআন। আল কোরআন, আল কোরআন, ওই কোরআন আপনার স্পেশালিটি। আর কিয়ামতের দিন আমি আল্লাহ আপনাকে যেমন সুপারিশ করার পাওয়ার দিলাম, আমি আল্লাহ পাক ওই কোরআন যারা পড়বে, ওই কোরআন যারা শিখবে, ওই কোরআন যারা পড়বে, ওই কোরআন যারা শিখাবে, ওই কোরআনের মহব্বত যারা করবে, ওই কোরআন যারা পড়তে পাঠ করবে, ওই কোরআন যারা পড়ে তাদের সহযোগিতা করবে, ওই কোরআন যারা পড়ে তাদের কলিজায় টেনে নেবে, আমি আল্লাহ বলে নিলাম, ও হাবিব, ওই কোরআন কিয়ামতের দিন আমি আল্লাহ তাকে পাওয়ার দেব। ঠিক আপনার মতো ওই কোরআন দেখে 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 তার মহব্বত দিগতে, তার ভালোবাসা দিগতে, তার প্রেমিক দিগতে, তাকে যারা মহব্বত করে, তাকে যারা ভালোবাসে, ওই কোরআন যারা পড়ে তাদেরকে যারা ভালোবাসে, ওই কোরআন কিয়ামতের দিন ঠিক এমনি করে সেবাহাত করবে। ও মালিক, ওই ব্যক্তিটা আমায় মহব্বত করতো, কোরআন বলবে, কোরআন বলবে, ইনি মহব্বত করতো, উনি মহব্বত করতো। ও মালিক, ইনি যদি জান্নাতি না হয় আমি কোরআন জান্নাতে যাব না। ইনি যদি জান্নাতে না যায় আমি যাব না, ইনি যদি না যায় যাব না। আল্লাহ গো, ওদেরকে জান্নাত দিতে হবে। ও হাবিব, ও হাবিব, আমি আল্লাহ তাআলা কোরআনে সমস্ত সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। আরো জোরে, কোরআনের মাহফিল, মাদ্রাসা তাসবিদুল কোরআন, দুইটি ছেলে খতম করেছে, মাথায় তাদের পাগড়ি পরিয়েছি। এই কোরআনের মহব্বত যারা করে আজকের মাহফিলে এমন একজন ভাই হবে না, ভাইজান অনেকগুলো দিয়েছি, তবে আপনি কোরআনের কথা বলেছেন, এই নিয়াত করে, কিয়ামতের দিন কোরআন যাতে সুপারিশ করে, কোরআনের সুপারিশ নিবার জন্য আমি 10,000 টাকা দিলাম। একজন আল্লাহর গোলামের হাত উঠিয়ে দেন, নিয়তে এরকম হবে, ওই কোরআনের শাফাত সুপারিশ আমি কিয়ামতের দিন পাবো, এই নিয়তে 10,000 টাকা দিবার একজন ভাই হাত তুলে। আল্লাহু আকবার। দুবার কালেকশন হয়েছে, যা দিয়েছে বেশিরভাগ বাইরের মানুষ, রিয়ার এলাকার মানুষ, তাই তো, তাই না? আজকে যা আছে সব তো আমার এলাকার মানুষ, পার্শ্ববর্তী এলাকার মানুষ। 10,000 টাকা দিবার মতো একজন আল্লাহর গোলাম হবে না, একজন আল্লাহর গোলাম হবে না।
যে ওটা কি লেখা একজন আল্লাহর গোলাম হবে না 10,000 টাকা দেওয়ার মতো জি কোরআনের শাফাত সুপারিশ মিলবে আপনার জন্য আজকে দিবেন না আপনি জান আগামী বছর ইসালের সবে এক সপ্তাহ আগে দিবেন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামী বছর ইসালের সবের আগে আপনি 10,000 টাকা দিবেন এক সপ্তাহ আগে একটা ভাই একজন ভাই এইটাই শুধু বড় দাবি আর করব না এইটাই বড় দাবি মনের ভিতর হয়েছে কোরআনের কথা বলতে বলতে জি একজন না হলেও দুইজন মিলে বলে সময় সংক্ষেপ সকলে মেহমানদারি করতে হবে একটু বলে দুজন ভাই মিলে 10,000 আমি জানি অনেক দিয়েছে জি মক্কা মদিনা থেকে 30,000 টাকা গোপনে আরেকজন 30,000 টাকা আমার একজন ভাই বড় গরু দিয়েছেন দিয়া ভিন্ন ভিন্ন জায়গা থেকে সব মহব্বতের মানুষ আমার শরীফুল ভাই বেলেঘাটা আসরের নামাজ পড়েছে এখানে এসে বলছে ভাইজান পাঁচিল দেননি বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে চলেন 10,000 টাকা 10,000 ইট দেব অন্যান্যদের কাছ থেকে ব্যবস্থা করে পাঁচিলটা দিয়ে নেন কথা বোঝা গেল কোরআনের মহব্বত যারা করে তারা টাকার মহব্বত করে কোরআনের যারা করে তারা টাকার মহব্বত করে একটু বলে 10,000 টাকা দিবার মতো কে আছে সোনার মানিকেরা আমার জওয়ানেরা যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আজকের মাহফিলে কে আছে 10,000 টাকা দিবার মতো একটু বলে দুজন ভাই মিলে বলে আমার মোবাইলটা দাও দুজন ভাই মিলে বলে হবে না যে নিয়াত করে কোরআনের শাফাত সুপারিশ পাবো এই নিয়াত করে 10,000 টাকা দিবার মতো দুইজন ভাই মিলে তিনজন ভাই মিলে একটু দেন 10,000 টাকা অনুরোধ করছি আশা করি হয়ে যাবে বলেন ইনশাআল্লাহ এটা তাও জোরে বলেন না ইনশাআল্লাহ ওরে ভাই আরো জোরে বলেন না ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর শয়তানের ওয়াসওয়াসা থাকলে হয় বলে দিসনে হুজুর এমনি ক্লান্ত আর খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে যতই ক্লান্ত হই দুদিন চার দিন খাওয়া দাওয়া ওটা বসা ঘুম ঠিকঠাক হয় না কিন্তু মাইকে দিলে সোজা মাইকে দিলে কি সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ মাদ দোয়া বাস্তব কথা কে আছে ওরে সর্বনাশ 10,000 টাকা দুজন মিলে হবে না হ্যাঁ বললাম না কেউ যদি না দেয় তা আমি দেব যেটা মুখ দিয়ে বলবো সেটা দিতে হবে না আমি দেব মার জন্য 5,000 দিয়েছি প্রয়োজনে আবার দেব কিন্তু আমি দেখব আমার টাটকা খাপাড়া নয়দাপাড়া কলুপাড়া গোকনা ঝিঙ্কা এখানে মাদ্রাসা তাজবিদুল কোরআনের মহব্বতের মানুষ কজন আছে আমি দেখতে চাই যে 10,000 টাকা আসবে ইনশাআল্লাহ যাক ছেড়ে দিলাম আমি 1,000 টাকা করে 10টা ভাইয়ের কাছ থেকে নেব 1,000 টাকা করে এইটাতে যেন না বলেন আগামী বছর 1 মাস আগে ইনভাইট করব যে দেবে আর 1 সপ্তাহ আগে ইসালের সওয়াবের বেঁচে থাকলে 1,000 টাকা মাদ্রাসায় পাঠিয়ে দেবেন এর আগে আপনার কাছে কোনো টেলিফোন হবে না যাব 1,000 টাকা করে আমার 10টা ভাই একটা নিয়ত করে 10 জন ভাই 10,000 টাকা 1,000 করে দিবে আল্লাহর নবীর 10 জন সাহাবী তারা দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তাদের সঙ্গী করে আল্লাহ আপনাকে জান্নাতি করবেন এই দোয়া করব কে আছে একটু হাত তুলে বাবুর নামটা সংগ্রহ করে একটু দাও আমার ভাইয়ের নাম জাকির সকলের নাম সংগ্রহ করে দাও অচেনা একটু দূরের হলে জনাব আনসার আলী সাহেব কলুপাড়া না
রূপাড়াতে বাড়ি আমার বাবু, সেই সকালে এসেছে, এসে দেখি কালকে এসেছিল মাহফিলে, কালকে এসেছিল মাহফিলে, এসে দেখি এক লাঠি ডাগায় কাঠি বেঁধে ঝাঁটা নিয়ে এসেছে। আল্লাহ, আমি অবাক হয়ে গেছি। এসে দেখি ঝাড় দেওয়া শুরু করেছে। আমি ঘুম থেকে নামাজ পড়ে একটু শুয়ে পড়েছিলাম, বুঝলি ওইখানে ঝাড় দিচ্ছে। কে এরম ঝাঁটা তো আমাদের মাদ্রাসায় নেই। গিয়ে দেখি ঝাড় দিচ্ছে। কি ব্যাপার? বলছে হুজুর আমি অনেক জায়গায় দিয়েছি, তাই মাদ্রাসায় একটা আমি ঝাঁটা তৈরি করে নিয়ে এসেছি খুব কষ্ট করে। আবার নিজে ঝাড় দিচ্ছে, আমায় আবার দেখাচ্ছে। ও মালিক, এটা আন্তরিকতা। ও মালিক, নবী বলেছে একটা টাকা যদি আন্তরিকতার সাথে দান হয় ওইটা কবুল পাবে, কবুল পাবে। আলা বিযিকরিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানান, ওই বান্দারে, ওই বান্দারে তোর কলবের ভিতরে কি উদয় হয় আমি আল্লাহ খবর রাখি, ওই কলবের নিয়াত আমি কবুল করে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের দান কবুল করে নেবেন। জনাব আনসার আলী সাহেব আমার মুরব্বি 1000 টাকা দিবেন। আল্লাহ গো মাহারা সন্তান এতিম আমি দোয়া করছি, আল্লাহ পাক আল্লাহ আল্লাহ তার হাতে তাইয়্যিবা দান করুন। আল্লাহ গো আল্লাহ পাক ইন্তেকালের আগে ঈমানে কলমা নসিবে কবুল করুন। ও মালিক আল্লাহ পাক তার ফ্যামিলি উত্তরপুরুষ পূর্বপুরুষ বর্তমান অতীত সকলকে দয়ার জান্নাত দিবেন। আমার ভাইজান শহীদ ভাই তিনি বললেন ভাইজান আমি 1000 টাকা দেব। বড় গরিব মানুষ, মসজিদে সাদ হয়েছে, প্রত্যেক বাড়ি থেকে 500, 1000, 1000, 2000, 3000 সকল আল্লাহ তার মসজিদে দিয়েছে। আল্লাহ এর মাদ্রাসাকেও বলে না, এত গরিবতার মধ্য দিয়ে লেবারি করে, জোর দেয়, এমনি করে দিন মজুর কাজ করে। মালিক তুমি দেখছো, মালিক তুমি দেখছো, তোমার নবী মদিনা থেকে দেখছে। আল্লাহ গো মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, একাধিক পরিমাণে দান করে। আল্লাহ রে আগামীকাল কি খাবে এরা জানে না, তবু যা পূর্ণ করে কুরআনের জন্য দেয়। আমি নিয়াত করেছি ইন্নামাল আমালু বিন্নিয়াত, ওই 10 জন সাহাবীর সঙ্গী করে আল্লাহ এই দুই ব্যক্তিকে দয়ার জান্নাত নসিব দিবেন। একটু জোরে হবে না? পিছনে যারা আছে একটু জোরে হয় না? আল্লাহর গোলাম জনাব মুরাদ সাহেব আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি 1000 টাকা নগদে পাঠিয়েছেন, এর আগেও দিয়েছেন। ও মালিক দোয়া আছে আল্লাহ গো তার কলিজার টুকরা সন্তান আল্লাহ সে পড়ে গেছে, বড় অসুস্থ। আল্লাহ সোনার মানিককে আপনি সুস্থ করে দাও। ও মালিক তার আব্বা মা বড় অসুস্থ, আল্লাহ বয়োজ্যেষ্ঠ মুরব্বী আল্লাহ তাদের খায়াতে তাইকে বাদান করেন। ও মালিক আমার ভাইয়ের গরিবী সংসারে বরকত দেন, আল্লাহ নাতি পোতাদের হায়াত দারাজ করেন, আল্লাহ মনের নেকিয়াত কবুল করেন। আল্লাহ পাক বিজনেসে আপনি বরকত দেন, হালাল রিজিকে উন্নতি দেন। ও মালিক দান কবুল করে নেন। আমিন আমিন সুম্মা। আমজেদ ভাই, আমাদের আমজেদ ভাই নয়দাপাড়া, লিখে নিয়ে নয়দাপাড়া কুলুপাড়া সব আমার আমজেদ ভাই নয়দাপাড়া। সে বলছে আম্মা জান নেই। ভাই তুমিও মাহারা আমিও মাহারা। আমার সিরাজ ভাই নয়দাপাড়া, সিরাজ ভাই মাশাআল্লাহ, আমার সিরাজ ভাই আমজেদ ভাই 1000 করে 2000। খুশি তো? জোরে তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও মালিক, ও মালিক আমজদ ভাই মা জননীকে হারিয়েছে, আমি গুনাহগার মাকে হারিয়েছি। আল্লাহ মা গারা বেদনা ওই সন্তান বলতে পারে আল্লাহ যে মা জননীকে হারিয়েছে। মালিক রে বুকের দরজা যে ভেঙে যায় আল্লাহ, গভীর রাতের বেলা যখন বাড়ি যায় সোনার মানিক আমার ওই জানালা তারে
চুপটি করে বসে থাকে আর গাড়ির আওয়াজ পেয়ে ওই জানালা দিয়ে উত্তর ডাক দিয়ে দেয়, সোনা রে তুমি বাড়ি এসেছো, সোনা তুমি বাড়ি এসেছো। বলে মা বাড়ি এসেছি। সোনা তুমি জলসা থেকে ফিরেছো? আমি বলি মা ঘুমাওনি। সোনা রে তুমি ঘরের বাইরে, আমি কেমনে ঘুমাবো? এই জানলার ধারে 5 মাস ধরে ওই ভালোবাসার নজরে আর কেউ থাকে না। ও ভাইরা, মা জননীকে যে দাঁড়িয়েছে আল্লাহ ওই কলিজার টুকরা সন্তানরা পাঁজর ভেঙে গেছে, পাঁজর ভেঙে গেছে। আমজাদ ভাই মাকে দাঁড়িয়েছে। ও মালিক আমি দোয়া করি তার আম্মা জানের মাগফিরাতে পৌঁছে দেয়। আল্লাহ পাক তার কবর থেকে জান্নাতের বাগান করে দেন আল্লাহ। আল্লাহ আমার সিরাজ ভাই মাদ্রাসাকে মুআফাত করে যখন যেটা চায় আল্লাহ দেয়। আল্লাহ তার দানকে কবুল করে। আল্লাহ তার আব্বা জানকে সুস্থ রাখেন, তার কলিজার টুকরাকে মুকাম্মাল আলেমে দ্বীন করে। আজকের মাহফিলে মা যারা কলিজার টুকরা কে আছে, ও ভাইরা ও জওয়ানেরা, কে মা জননীকে দাঁড়িয়েছে। মা চলে গেলে আর কিছু থাকবে না রে ভাই। যে কলিজা লেগে গেছে ওই কলিজার চূড়া লাগবে না, সবাই ঘুমাবে মা ঘুমায় না। ও সোনার মানিক মা সব ভালোবাসা উজাড় করে দিয়ে যাবার সময় সাদা ছেঁড়া 5 টাকা পড়ে নিয়ে গেছে, আব্বা 3 টাকা পড়ে নিয়ে গেছে। ও সোনার মানিক লক্ষ লক্ষ টাকার সম্পদ রেখে গেছে। আজকের চতুর্দিকে ঘুরে ঘুরে বেড়ায় রুহুগুলো মাদ্রাসা। দোয়া যদি আজকে কবুল হয় আমি কিছু সব পাবো। আমার কলিজার টুকরা যদি দান করে আমি কিছু সব পাবো। ওই মা জননী এই রূহ জগতে ঘুরে বেড়ায়, আমরা দেখতে পাই না। ওইখান থেকে যদি দেখে আমার রুস্তম আলী, আমার কলিজার টুকরা, আমার ছেলে, তার জন্য আমি কত কিছু করলাম। আমার কলিজার টুকরা আমার জন্য 1000 টাকা দিতে পারলো না। কলিজার টুকরা রে, তুই কি জানিস না ছোটবেলা পেশাব করে দিয়েছি আমি মা। পেশাবের উপরে শুয়ে তোর জন্য শুকনো বিছানা করে রেখেছি রে মানিক। মানিক রাত থেকে বসে আছি, তুই আমায় ভুলে গেলি, তুই আমায় ভুলে গেলি। 1000 টাকা দিলি না, 500 টাকা দিলি না। ও বুলিয়াদের মাদ্রাসা, এই মাদ্রাসায় দিলি না। ও বাবাজি আমার, ও ছেলেরা মা জননীর বদদুয়া নেবেন না, আব্বা জানের বদদুয়া নেবেন না। আজকের মাহফিলে মাহারা কলিজার টুকরা কেউ কি আছে 2000 টাকা দিবেন। ওই মাহারা কলিজার টুকরার জন্য অন্তর থেকে দোয়া করব। হ্যালো 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 হ্যালো, কে বলছেন ভাই? কোন জলসা? জলসেরিয়া বলুন। জি জি মাশাআল্লাহ। আচ্ছা মাশাআল্লাহ, নাজমুল নাম তাই তো? জলসেরিয়া থেকে নাজমুল নামটা লিখে না, ফোন নাম্বার লিখে না। জলসেরিয়া থেকে নাজমুল। আজকে মানে কি বলে ভুলে গেছি, লাইভ দেখছি। হুজুর আমি 2000 টাকা আল্লাহ কবুল করে। বলেন আল্লাহ আল্লাহ কবুল করেন। ও মালিক মাই মুরব্বি যারা কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা। একটা ভয় হবে না মাহফিল থেকে ভাইজান? আমার সোনা চলে গেছে, পাঁজর ভেঙে গেছে, আমি 2000 টাকা দেব। একটা ভয় হবে না? জি একজন ভাই 2000 টাকা, 1000 টাকা কয়টা হয়েছে সবাই দিয়েছেন? 10 জন চেয়েছি 1000 টাকা। জমিদাতার মেয়ে মানে আমার কোন বোন হবে বা কালাম ভাইয়ের বোন, কোন বোন দিয়েছে? গোপনে দিয়েছে নাকি নাম বলতে? যে ছোট বোন। আহা, এত মহান দান।
আমার বোন, আমার কালাম ভাইয়ের বোন, জি সে বলছে ভাই আমিও মাদ্রাসায় কিছু দেব। আল্লাহ ওদের পুরস্কার কি করে আমি দেব মালিক, ওদের যে মহান দানের উপরে বসে আছে আল্লাহ ওই মেয়েগুলো তার উজাড় পূর্ণ করে দিয়েছে, কিয়ামতে ওটা নাজাতের ওসিলা করো, আর এই 1000 টাকাতে তার রিজিকে বরকত দিও। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বললেন আল্লাহুম্মা আমিন। সুজা আহমেদ 1000 টাকা আগে দিয়েছে হুজুরের কাছে, ফের আবার বলছে। সুজা দুবার বলেছে, আগে 1000 টাকা কত দিয়েছিল, আগে কেটে দিয়েছে, এখন 1000 টাকা না 1000 টাকা আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। মা বোনেরা যেখানে বসেছে, আমি রাজা কাউকে একটু দিয়ে মা বোনেদের কাছে পাঠাও, 100-200 করে, সম্ভব হলে দেবে, না দেবে না দেবে, এক্ষুন দোয়া করো। আচ্ছা দেব। তারপরে কি গোপন দান, ওয়াদা 1000, দেবকটা গোপন, ওয়াদা 1000, আর ক্যাশ, এটা নাম বলা যাবে ক্যাশে কামাল হোসেন সাহেবের সালাম মৃত্যু, তাই তো, তার মানে ওনার স্ত্রী দিচ্ছে, কামাল হোসেন সাহেবের স্ত্রী দিচ্ছে নগদে 1000 টাকা, তার ভাইজান ইন্তেকাল করেছেন। তাই আমি দোয়া করি আল্লাহ আমার এই কামাল হোসেন ভাইয়ের শালা বাবু, এনার ভাইজান ইন্তেকাল করেছে, বোন ভাইয়ের জন্য দেয়, ঠিক কিনা, বোন ভাইয়ের জন্য, মা ছেলের জন্য দেয় না, ছেলে মার জন্য দেয় না, এখনো সেই বোন আছে যে ভাইয়ের জন্য দেয়। আমি দোয়া করি আল্লাহ এদের ভাই বোন ভাইয়ের জন্য দিয়েছে, আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে তার কবরটা জান্নাতের বাগান করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এই জোরে বললেন না আল্লাহুম্মা আমিন। গোপনে দেবককে 1000 টাকা আল্লাহ দান কবুল করেন, মালিক দান কবুল করেন, আল্লাহ ফিরিয়ে দিবেন না। ওই মুরব্বি যারা কবরে ঠিক আল্লাহ আপনি নাজাত দান করেন। বলুন আমিন। কেসা ফিরোজের মা, আমার ফিরোজ ভাই, ওই পাড়ায় ফিরোজ ভাই, ফিরোজ ভাইয়ের মা, বাপ ভাই কি 500 টাকা, মা বাপ ভাই কি, মা ইন্তেকাল করেছে, বাপ আব্বা ইন্তেকাল করেছে, ভাই ইন্তেকাল করেছে, আব্বা মা এবং ভাই তাদের রুহের মাগফিরাতের জন্য 500 টাকা পাঠিয়েছে। আল্লাহ তাদের আমলনামায় সওয়াব পৌঁছে দেন। ও মালিক আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ যে যেভাবে দেয় প্রত্যেকের দান কবুল করেন। বলুন আমিন। আপনারা কি নারাজ হচ্ছেন? কটা বাজে গেল? জাহিদুল গাজী দাদু ইন্তেকাল করেছে, জাহিদুল তো মাদ্রাসায় পড়ে, ওইটা না খোকন মামুর ছেলে জাহিদুল, দাদুর নামে। আল্লাহু আকবার। ছোট মানুষ, সে বলছে আমি 2000 টাকা দিব। আল্লাহ দান কবুল করেন, মালিক দান কবুল করেন। আল্লাহ গো মালিক যেভাবে চাই সেভাবে দেয়, আল্লাহ আপনি দান কবুল করবেন। ওই মুরব্বি যারা কবরে আযাব থেকে নাজাত দেন, আল্লাহ গো আল্লাহ পাক মনে নিয়াত কবুল করবেন। বলুন আব্দুল গফুর, বাড়ি কোথায়? ওইরকম বললে হবে না, বাড়ি কোথায়? খাপাড়ায়। আমার আব্দুল গফুর ভাই, আজকে চেনা নাম বললেও জানা থাকবে না, আমার মাথা এক জায়গায় নেই। আব্বা ইন্তেকাল করেছেন কত? 1000। আব্বার জন্য দেয় জনাব আব্দুল গফুর, কি সুন্দর নাম। মালিক তোমার গুণ বলিত নামের সাথে নাম আল্লাহ, ওই নামের ওসিলায় আব্দুল গফুরের জীবনের গুনাহ মাফ করে দেন। ওর আব্বা জীবনের গুনাহ মাফ করে দেন। ওর আব্বা জানে কবরটাকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন। মাকামে ইল্লিনের রূহ উঠায় দেন, জান্নাতের উচ্চ মাকাম স্থান দেন। কবরে আল্লাহ আপনি মাফ করে দেন। বলুন আনসার ঢালি, বাড়ি নয়দাপাড়া। ছেলের পরীক্ষা, আনসার ডালি 1500 টাকা আল্লাহ দান কবুল করেন। কলিজার টুকরা एग्जाम দেবে আল্লাহ দোয়া চেয়েছে, মালিক মাদ্রাসায় দেয় আল্লাহ, কোরআনের মহব্বতে দেয় আল্লাহ, মালিক পড়াশোনাতে মেধাবী দান করুন আল্লাহ, মেধা দান করুন আল্লাহ। ওই কলিজার টুকরাকে জাহিরিয়ার বাতিনি
তুই শিক্ষা অর্জন করার তৌফিক দান আল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেক বছরে বছরে সফলতার সাথে অর্জন করার তৌফিক দান করো না। এই পাটে মা যারা রয়েছে অনেকগুলো টাকা পাঠিয়েছে। মালিক আমি দোয়া করি আম্মা জান রাবিয়া, আম্মা জান মারিয়াম, আম্মা জান খাদিজা, ফাতিমা, আল্লাহ এদের সঙ্গী করে দয়ার জান্নাত নসিব দিবেন, এই রুজগার রিজিকে বরকত দিবেন, কলিজার টুকরাকে হেফাজত রাখবেন। মালিক মা বোনেদের চারটি কাজ করার তৌফিক দিবেন, নামাজ পড়া, রোজা রাখা, পর্দা করা, স্বামী সেবা করা, এই চারটি কাজ করাবে আল্লাহ গো। ওদের সকলের নেক নিয়াত কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক এখনো যারা দেয় নাই কম বেশি দিবার মতো তৌফিক দান করেন। আমার ভাই আমার মোহাম্মদ আলী প্রতি বছর দেয়, একবার দুবার তিনবার করে দেয়। তিনি বলছে ভাই আমার আব্বা জানের রুহের মাগফিরাতে, সোনার মানিক এসে বড় দাদুর জন্য, আল্লাহ ওর বড় দাদু ইন্তেকাল করেছে, রুহের মাগফিরাতে মালিক দোয়া করি আল্লাহ তার কবরে আযাব থেকে নাজাত দিয়ে কবরে জান্নাতের বাগান করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু বললেন না আল্লাহুম্মা আমিন। আমি অসুস্থ শরীরে এতক্ষণ মাহফিল করছি, তাও আসতে নয়। আর আপনারা মাঝে মধ্যে একটু বলবেন নিশ্চয়ই রেগে আছেন নাকি আমার উপর, একটু আওয়াজ দেন তো সবাই, নারায়ে তাকবীর। ওরে সর্বনাশ, মানে আমি যেরাম দিলাম আপনারাও সেরাম দিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আমি আসতে বললে আপনারা আসতে বল, জোরে বলবেন, আর জোরে বললে আসতে বলবেন। সবাই মিলে বলেন না নারায়ে তাকবীর। অফিসে যারা বসে আছেন সবাই মিলে বলেন না নারায়ে তাকবীর। জোরে বলে কি হবে, একটু জোর দিলি এর আবার ডুম ফিউজ হয়ে যাচ্ছে, যেই দিচ্ছি জোর হয়ে যাচ্ছে ফিউজ। কথা বুঝে গেল? আপনি দাঁড়িয়ে রয়েছেন, চেয়ারে বসে। জনাব মোহাম্মদ আলী সাহেব মাদ্রাসার খিদমত করেন, মাদ্রাসা দেখভাল করেন, আবারও দান করেন। আমি শুনেছি আমার ভাইদের কাছে ওই বাজার থেকে সবজি কিনে কিনে আমার সোনার মানিকের জন্য পাঠায়। আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। একদিন আমাকে ফোন করা হচ্ছে, ভাই তুমি কি জানো, ভাই জানো মোহাম্মদ আলী সাহেব বাচ্চাদের জন্য গোপনে গোপনে সবজি কিনে পাঠিয়ে দেয়, সেইটা আমি আজকাল গোপনে রাখলাম না। ও মালিক, ও মালিক, গোপনে প্রকাশ্যে তার দমন কবুল করে তার আব্বা জানেন আমার নামে পৌঁছে দেয়, তার কবর থেকে জান্নাতের বাগানে বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ গো মনে নেক নিয়াত কবুল করিলে মাদ্রাসার বাচ্চা দিগকে খাওয়ায়। মালিক রেজেকে কখনো অভাব দেবেন না, বলে না। ভাই উঠবেন না, অনুরোধ হাত জোর করে বলছে, এবার আমি শেষ করব, অনুরোধ করছি আর উঠবেন না। ভাই এই রাজা দেখো তো আমার ভাই দুটো রাগ করে যাচ্ছে নাকি? হ্যাঁ রাগ করে যাচ্ছে, একটু দেখো কেউ যেন উঠে না যায়। ও ভাই রাগ করে যাচ্ছেন, অনুরোধ করছি, তাহলে আমি এক্ষুনি শেষ করবো। হ্যাঁ মুরগি নেছো, মুরগি 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 নেছো। শেখ শাহিদুল রানা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু জোরে জোরে হবে, শেষের দিকে এসে গেছি, যা শেষ ভালো দেন সব ভালো, একটু জোরে হবে, জোরে হবে। শেখ শাহিদুল রানা বলুন জিন্দাবাদ, শেখ শাহিদুল রানা বলুন জিন্দাবাদ। 5000 টাকা বলুন মারহাবা। আর একটু জোরে বলেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও মালিক, ও মালিক, আল্লাহ নতুন দোকান করেছে অনেকটা দূরে, ও দামাই দোকানটা উদ্বোধন করবে। কদিন আগে আমাকে জানালেন ভাই কলিজার টুকরা সন্তান একটা নেক বিজনেসের ব্যবসা করবে, ভাই একটু যেতে হবে, দোয়া করতে হবে। আল্লাহ আজকে মৌকা মিলে গেছে, সকলকে নিয়ে দোয়া করছি মালিক যারা হালাল রিজিকে বরকত দেবেন আল্লাহ, রাস্তাঘাটে আপডাউনের ক্ষেত্রে বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবেন, বলেন আমিন।
দিচ্ছে বলে পরীক্ষা দিব, ওই পরীক্ষার জন্য 100 টাকা দিয়েছে আমার হালিম ভাইয়ের কলিজার টুকরি। আল্লাহ পাক মাধ্যমিক পরীক্ষা দিবে, সুন্দর এক্সাম দেওয়ার তৌফিক দিবেন, আল্লাহ সফলতা নিয়ে দেবেন। আমিন সুম্মা আমিন। ওরে ভাই, এই পাটের মা বোনেরা অনেকগুলো টাকা দিয়েছে, আল্লাহ আপনি দান কবুল করলেন। আজকের মাহফিলে কারা আছেন জানেন কি? অকসান মানে কি? অকসান হ্যাঁ বিশাল, এর বক্তব্য লম্বা, আমি বলবো না। তোমার ভাইপো তাহলে চাচা ভাইপোর জন্য, ভাইপো ইন্তেকাল করেছে 500 টাকা, আল্লাহ দান কবুল করলেন। তার আমলনামায় সব পৌঁছে দিয়ে কবর জান্নাতের বাগান করে দেন। মুরগিটা দিক দাও, হাতে দাও। যে একটু তাকাচ্ছেন আপনারা? মাশাআল্লাহ, খুব ভালোই চেয়ার আছে। যে মাশাআল্লাহ, খুব ভালোই চেয়ার। দেখি আল্লাহর কোন গোলাম আছে, তোকে অনেক দামে কিনে নেবে কে দেখবো? জি, একে অনেক দামে কিনে নিয়ে এইটাকে ফের আবার এটাকে অনেক দামে কিনে নেবে, সেই অর্থটা মাদ্রাসায় যাবে। জি, এর দাম থাকলো 1000 টাকা। এটা বেশি হয়ে গেল। স্টেজের মূল্য কত জানেন? এই স্টেজে হ্যাঁ, এর এখন মূল্য হয়ে গেছে, এর স্টেজে উঠেসমানের মূল্য হয়ে গেছে। হ্যাঁ, 1000 টাকা রইল। কে নিবেন? 1000 টাকায় রাজি হয়ে যান। আমি যে অকশানের বক্তব্য এখন রাখবো সে সময় আমার নেই, আর আপনারা যদি না বোঝেন তাহলে আমার বোঝানোর ক্ষমতা নেই। নিশ্চয়ই জানেন অকশান সম্পর্কে। এই রিসেন্টলি একটা জলসাতে একটা ছাগল বিক্রি হয়েছে 7 লাখ টাকায়, মানে অকশানে 7 লাখ। মুরগির দাম 1000। 1000 টাকা দিবার মতো কে আছেন? 1000 টাকা দিয়ে মুরগিটা নিয়ে যাবে কে আছেন? ওই দেখো, এদিনকে একটা জলসায় 13টা ডিম বিক্রি করেছি 6500। 13টা ডিম 6500 টাকাতে অকশান নিয়ে ছেলেরা তার ঠেলাঠালি করছে। এখানকার জওয়ান যুবকরা কোথায়? নয়দাপাড়ার খাপাড়া, একটু লেগে যাও না ভাই। খাপাড়া, নয়দাপাড়া, নয়দাপাড়া, খাপাড়া, কলুপাড়া, ঝিঙ্কা ইত্যাদি ইত্যাদি। কে আছে? 1000 টাকা দিবার মতো কে আছেন? ওই দেখো, কেউ তো 1000 টাকা বল রে ভাই, তারপরে একজন তো 1100 বলবে, তখনই তো মজা। কে আছে 1000 টাকা দিবার মতো? হায় হায়, 1000 টাকা দিবার মতো কেউ নেই। ও জাকির, হ্যাঁ কই? হ্যাঁ, কি নাম ভুলে যাচ্ছি। শেখ তবিবুর ভাই বলছে ভাই আমি 1000। 1100 দিবার মতো কেউ আছে? হ্যাঁ, 1100 দিবার মতো কেউ নেই। আরে অসুস্থ মানুষ, সে বলছে আমি 1000 নেব। সুস্থ মানুষ 1100। আমাদের নাম ভুলে যাচ্ছি গো। আসাদুল কি? আসাবউদ্দিন, শাহাবুদ্দিনের ভাই আসাবউদ্দিন, তাই তো? ও বলছে 1100। এটা ছেলে মানুষ 1100 বলেছে, তো হচ্ছে বয়স বেশি যারা তারা 1200 বলবে নিশ্চয়ই। একটানে 1500 বলা যায় কি দেখেন? তবে 1100 উপরে আছেন কেউ? 1100 উপরে কেউ আছে? আর একটু বলো না রে ভাই। কি আল্লাহু আকবার। কত? মাশাআল্লাহ, নারে তাকবীর। আমাদের আব্দুর রউফ বলছে হুজুর এটা 1200 দিয়ে দেব। নারে তাকবীর। আব্দুর রউফকে টপকানোর কেউ নেই। 2000। হাজী সাহেব বলছে 2000। আমার ভাই বলছে 2000। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব সাহেব আলী সাহেব বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা। হ্যাঁ, 2100। নারে তাকবীর। ওরে ছেলেরা একটু জোরে হবে না? নারে তাকবীর। আব্দুর রউফ 2100। হ্যাঁ, তবিবুর বলছে হুজুর 2500। আরে ছেলেরা একটু জোরে বলো না রে নারে তাকবীর। আরে জোরে হবে না? নারে তাকবীর। মাদ্রাসা তাজবিদুল কুরআন, মাদ্রাসা তাজবিদুল কুরআন। নারে তাকবীর। 2500 হইছে, 2500। ওই দেখো থেমে গেল নাকি? 26। ও 100 করে বাড়াচ্ছে, মাশাআল্লাহ, লাইন খুব ভালো। 26। আব্দুর রউফ 26। তারপরে
26 পরে 26 পরে হায় হায় সে কি হলো আব্দুর রউফ 26 বলে জাগো করছি তোমরা এই লাইনে যারা আছে কি করছো তোমরা হ্যাঁ 26 বলেছে আব্দুর রউফ হ্যাঁ পাঠ তো তিনটে প্রথম পাঠ দ্বিতীয় পাঠ তৃতীয় পাঠ বলে না আব্দুর রউফ 26 বলেছে এর উপরে আর কেউ নেই একটু রুকে দেবে একটু আরেকটু এগিয়ে যাবে কে আছেন কিছু বলে না সোনা দাঁড়িয়ে রয়েছে ওইটা না সোনা কি ব্যাপার বলো তো একটু একটু ঝেঁকে দাও সোনা একটু ঝেঁকে দাও জনাব সাহেব আলী সাহেব বলেন জিন্দাবাদ 3000 টাকা বলুন মারহাবা মাশাআল্লাহ এবার চলছে লাইন ঠিক জায়গায় এবার জায়গায় যে যে দানের ব্যাখ্যা করলে আবার সময় যাবে না সবাই জানে 3000 এ উঠেছে যদি একটা মুরগি 3000 এর দাম ওঠে তাহলে দানের ব্যাপারটা সবাই জানে ইনশাআল্লাহ নাকি চলো 3000 উপরে হায় হায় কেউ কিছু বলে জি এই মুরগিটারে 3000 এর সম্মান করব আর একটু বেশি করা যায় না জি হবে না একজন হলো না একজন হলো না অফিস থেকে কেউ কিছু বলে না কেন 3100 বলার লোক হলো না জি 3100 হবে না ওই জায়গা কেউ বলে না ছেড়ে দেব 3000 এ কি ছেড়ে দেব আরে কথা বলেন না কেন 3000 এ কি ছাড় আরে ভাই একজন একটু 100 বলে দে দেখি আর খানিক যাক তাও বলে কি 3100 হ্যাঁ গাই দিয়ে দাও এটা গাই দিয়ে দাও 3000 এর উপরে যাবে না কেউ তাহলে স্টেজের থেকে সে হয়ে যাবে নাকি 3000 এর উপরে কেউ যাবে না ও জানেরা যুবকেরা ও মা মুরব্বিয়ানেরা ও মা বোনেরা গভীর ভাবে মনোযোগ আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভিতরে জানালেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন মালিক বলে বান্দা যেটা সাদকা হয়ে যায় আমি আল্লাহ পাক তুহিব্বুন আমি তাকে ভালোবাসি সুনার নবী বলেন কিয়ামতের দিন আসে সাজা পৌঁছে থাকবে না আল্লাহ পাকের আসে মাথার নিচে সূর্য নেমে আসবে জমিন পুরো তামাক হবে মাথার গিরুতে পা করে ফুটবে আর গায়ের ঘামে নহর হয়ে যাবে মানুষ হাবুডুবু খাবে ওই সময়ে নবী সোনার নবী আমার বলেন আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া পৌঁছে থাকবে না ওই ছায়ার নিচে সাত শ্রেণীর বান্দা বান্দি থাকবে তাদের ভিতরে এক শ্রেণী তারা হলো দাতাগণ জোরে হবে না শেষের বেলা সবাই মিলে হলো না 3001 3002 শেষ হয়ে গেল 3003 একটু পরে বলি দেখি ফোনটা হ্যাঁ হ্যালো এখন না হ্যালো হ্যাঁ বলেন 3001 নাকি বলেন তাড়াতাড়ি বলেন 3000 এর উপরে কি বলছেন কি বলছেন আচ্ছা আচ্ছা আল্লাহু আকবার পরে ফোন করছি আল্লাহ আমি মনে করি অন্য কোনো ব্যাপার দেবে না এখন ফোন করেছে এখন আমার অন্য চিন্তা ভাবনা চলছে তাহলে 3001 3002 যাবে হলো না মাশাআল্লাহ তাহলে মুরগি কার হাজী সাহেব আল্লাহ কবুল করুন মেনে নিলেন মাশাআল্লাহ আবার মুরগি মাদ্রাসায় দান করে দিয়েছে আর শুধু মেহমানদারি করবার নইলে আবার অকশন করতে আর করব না মাদ্রাসায় চলে গেল এক চলে গেল মুরগি চলে গেল